হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবারও আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের জীবনকে সুন্দর করে তোলার জন্য, আপনাদেরকে অনেকটা সচেতন করার জন্য বিশ্বের কয়েকজন মহান মনীষীদের বাণী নিয়ে আমি আশা রাখছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের জীবনে সেই কথাগুলো কাজে লাগাবার চেষ্টা করবেন, যাতে করে এই কথাগুলো আপনার জীবনকে আরো সুন্দর, আরো বিকশিত করে তোলে। আমরা অনেক সময় অনেকের সাথে হুট করে সম্পর্ক করে নিই। আমরা কোনো ধরনের কোনো বিচার বিবেচনা না করে, কোনো যাচাই না করে যে কাউকে বন্ধু বানিয়ে ফেলি। অনেক সময় অনেককেই আপন করে নেই। এটা আমাদের মনুষ্য চরিত্র, সেটা মানুষকে না বুঝে আপন করে নেওয়া এবং তারপরে অনেকভাবে সেটা যাদেরকেই আপনি আপন করে নিলেন সে আপনাকে বিভিন্নভাবে লাঞ্ছনা বঞ্চনা করবে। বুঝা বড় মুশকিল, মানুষেরকে বুঝা বড় কঠিন জিনিস। তাই সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি যে যে আপনার সাথে সম্পর্ক করতে চাইছে, আপনি কি তার প্রিয়জন না প্রয়োজন। অনেকেই তার প্রয়োজনের তাগিদে আপনার সাথে সম্পর্ক করবে, দেখাবে সে আপনার খুব কাছের মানুষ, কিন্তু তার স্বার্থ যখন ফুরিয়ে যাবে তখন আপনাকে ফেলে দেবে। এটাই হলো মানুষ। আপনার মনকে ছিন্ন বিচ্ছিন্ন করে, আপনার হৃদয়কে টুকরো টুকরো করে সে তার প্রয়োজন আদায় করেই আপনার জীবন থেকে সে চলে যাবে। তাই যে কোনো মানুষের সাথে সম্পর্ক করতে গিয়ে আপনি খুব ধীর স্থিরভাবে করবেন। হঠাৎ করে হুট করে মানুষের সাথে সম্পর্ক করবেন না, কারণ মানুষের সাথে হুট করে সম্পর্ক গড়ে তুলে অনেক সময় অনেকেই বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে। আবার অনেক সময় অনেকেরই হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে ফেলছে। তাই অনেক মনীষী বলে থাকেন যে বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় যে এক মানুষের মিথ্যা অভিনয়। কোনো মানুষের মিথ্যা অভিনয় সেটা বিষের চেয়ে বেশি বিষাক্ত। এক শ্রেণীর মানুষ যারা রয়েছে, যারা মিথ্যা অভিনয় করে মানুষকে ঠকায়, মানুষের মন স্নেহ ভালোবাসা নিয়ে সে ব্ল্যাকমেইলিং করে, আপনি আমি তাদের থেকে দূরে থাকা খুব প্রয়োজন। খুব খুব দরকার যে এদের থেকে দূরে থাকা, কারণ এরা আপনাকে শুধু ইউজ করবে, শুধুমাত্র ইউজ করবে, কিন্তু সে মন থেকে আপনাকে কোনো অবস্থায় ভালোবাসবে না। আপনার প্রতি কোনো স্নেহ মায়া মমতাবোধ কোনো অবস্থায় তার থাকবে না। সে শুধুমাত্র আপনাকে ব্যবহার করবে। আপনাকে ব্যবহার করার জন্যই সে আসবে আপনার কিনারে। আপনি খুব খেয়াল রাখবেন যাতে করে যে মানুষটা তার প্রয়োজনে শুধু আপনাকে ব্যবহার করবে, কোনো অবস্থায় আপনি তার সাথে সম্পর্ক গড়ে তুলবেন না। আপনি তার সাথে সম্পর্ক গড়ে তুলুন যে আপনাকে ভালোবাসে, যে আপনাকে প্রিয়জনের মতো দেখতে চায়। আপনি অবশ্যই তার সাথে সম্পর্ক গড়ে তুলুন। মনে রাখবেন, হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে মাত্র 12 ঘন্টা সময় লাগে। মাত্র 12 ঘন্টা সময়ের মধ্যেই আমরা হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেয়ে যাই, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না। একবার মানুষের উপর বিশ্বাস যদি হারিয়ে ফেলেন, তাহলে সারাটা জীবন অপেক্ষা করেও সেই বিশ্বাসকে আর ফিরে পাওয়া যায় না।
তাই মানুষকে বিশ্বাস করুন ভালো করে বুঝে। যে বিশ্বাসের মর্যাদা দিতে জানে না তাকে বিশ্বাস করে কি লাভ? অনেক মানুষই রয়েছে আপনি তাকে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করেন, কিন্তু সে আপনার বিশ্বাসের কোনো মর্যাদাই দিতে চায় না। তাই সবসময় মানুষকে বুঝে জেনে তাকে বিশ্বাস করুন। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, আর এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আঘাত পেয়ে আর উঠে দাঁড়ার চেষ্টা করে না, দাঁড়াবার একেবারেই চেষ্টা করে না। যারা দাঁড়াবার চেষ্টা করে না তাদের দ্বারা জীবনে কোনো কাজ হয় না। আর যারা আঘাত পেয়ে পুনরায় ফিরে দাঁড়ায় তারাই জীবনে অনেক কিছু করতে পারে। আঘাত পেয়ে পড়ে থাকলে চলবে না, আঘাত পেয়ে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, আঘাত পেয়ে আপনাকে আবার ফিরে আসতে হবে। আঘাত পেয়েই আপনি দেখাতে পারবেন যে আপনি পারেন, আপনার দ্বারা সম্ভব হবে। তাই কোনো অবস্থায় আঘাত পেয়ে পিছনে চলে যাবেন না, আঘাত পেয়ে আপনি শুধু সামনের দিকে এগিয়ে থাকুন। চুপ থাকতে শিখুন, সবসময় চুপ থাকতে শিখুন। দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। আপনি সবসময় নিজেকে চুপ রাখুন। আর যে লোকটা আপনার সাথে খারাপ ব্যবহার করছে, যে লোকটা আপনাকে যন্ত্রণা দিচ্ছে, যে লোকটা আপনাকে সবসময় বিরক্ত করছে, যে লোকটা আপনার অনেক কিছু ছিনিয়ে নিয়ে যেতে চাইছে, আপনি চুপ থাকুন। দেখবেন একদিন সে এসে আপনার পায়ে পড়বে, সেটা বেশি দিন নয়, একদিন এসে সে আপনার পায়ে পড়বে। তাই নিজে চুপ থাকুন, কথা কম বলুন, কাজ করতে থাকুন। যত সম্ভব কথা কম বলুন, দেখবেন আপনি জীবনে অনেক কিছু করতে পারছেন। আর কথা বললে শুধু সময় নষ্ট হবে, কাজ আর হবে না। বৃষ্টি এলে বুঝিয়ে দে ঘরের ছিদ্র কোথায়। বৃষ্টি যখন আসে তখন বুঝিয়ে দেয় আমাদেরকে যে ঘরের ছিদ্র কোথায় রয়েছে। আর বিপদ আসলে বুঝিয়ে দে আপন মানুষ কোথায়। বিপদে যে আপনার পাশে দাঁড়াবে সেই হলো প্রকৃত মানুষ, সেই আপনার প্রকৃত বন্ধু, যে বিপদে আপনার পাশে দাঁড়াবে। যে বিপদে আপনার পাশে আসে না, যে বিপদে আপনাকে দূরে থাকে, আপনার থেকে দূরে থাকে, আপনি কখনো ভাববেন না সে আপনার বন্ধু হতে পারে না। সব সময় মনে রাখবেন যে বিপদের দিনে আপনার পাশে এসে দাঁড়াবে সেই হবে আপনার আসল বন্ধু। তাই বলা হচ্ছে যে বৃষ্টি এলে আমরা বুঝতে পারি যে আমাদের ঘরের মধ্যে ছিদ্র কোথায় রয়েছে, আর বিপদ আসলে আমরা বুঝতে পারি যে আমাদের আসল বন্ধুকে, কে আপনাকে ভালোবাসে, কে আপনার আপনজন, এটা বিপদ আসলেই আপনি বুঝতে পারবেন। এই দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ। আপনি একজনের কাছে যদি চান তাহলে 10 জন বেরিয়ে যাবে আপনাকে পরামর্শ দিতে। সবচেয়ে সস্তা। আপনি একজনের কাছে যদি কোনো কিছু পরামর্শ চান, দেখবেন বিজ্ঞজনের অভাব নেই, জ্ঞানীর অভাব নেই, অনেকেই এসে আপনাকে শুধু পরামর্শ দিচ্ছে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলেও একজনের কাছে পাওয়া যায় না। সবচেয়ে সস্তা হলো পরামর্শ, যেটা আপনি বিনা চাইতে পেয়ে যাবেন। আপনাকে অ্যাডভাইস দেওয়ার মানুষের অভাব নেই, অনবরত আপনাকে অ্যাডভাইস দেবে, একটার পর একটা অ্যাডভাইস দেবে, আপনাকে পরামর্শ দিবে, আপনাকে আদেশ করবে, আপনাকে উপদেশ দেওয়ার মতো মানুষের অভাব নেই। কিন্তু দেখবেন আপনি কারো কাছে যদি সাহায্য চান, আপনি 10 জনের কাছে সাহায্য চাইলে হয়তো একজন আপনাকে সাহায্য করবে। ওই হলো প্রকৃত মানুষ, যে আপনাকে আপনার বিপদে সাহায্য করে। সেই হলো আসল মানুষ, যে আপনাকে
সর্বদা সহযোগিতা করে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হই না। আমরা ক্লান্ত কাজের কারণে হই না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। এগুলোই আমাদেরকে ক্লান্ত করে তুলে দেয়। দুশ্চিন্তা, হতাশা, বিরক্তি এগুলোই একজন মানুষকে ক্লান্ত করে দেয়। কোনো অবস্থায় কাজের দ্বারা মানুষ ক্লান্ত হয় না, ক্লান্ত হয় মানুষের দুশ্চিন্তা। তাই যত সময় পারুন দুশ্চিন্তা সরিয়ে রাখুন। মনের মধ্যে যখন বিভিন্ন ধরনের চিন্তা আসবে, আপনি মানুষের সাথে মিশুন, আপনি মানুষের সাথে কথা বলুন, পরিবারের মানুষের সাথে কথা বলুন। যদি পরিবারের মানুষের সাথে কথা বলতে ভালো না লাগে, তাহলে ঘর থেকে বেরিয়ে গিয়ে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এদের সাথে কথা বলুন। সবসময় মানুষের সাথে মিশবেন, না হলে আপনি দুশ্চিন্তায়, হতাশায় ভুগবেন। তাই সবসময় মন থেকে দুশ্চিন্তা, হতাশা এগুলো দূর করার প্রয়োজন। কারণ এই দুশ্চিন্তা এবং এই হতাশা আপনাকে অসুস্থ করে ফেলবে। একজন আপনি মানসিক রোগী হয়ে পড়বেন যদি সবসময় দুশ্চিন্তা করেন, এবং এই দুশ্চিন্তা আপনাকে ক্লান্ত করে দেবে। তাই সবসময় মাথার থেকে দুশ্চিন্তা দুশ্চিন্তা সরিয়ে রাখুন, এবং দুশ্চিন্তা সরাবার একটাই রাস্তা, সেটা হলো মানুষের সাথে বেশি বেশি করে কথা বলা, মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা, মানুষের সাথে বেশি করে কথা বলা। আপনি যত বেশি করে কথা বলবেন, আপনার মন থেকে সেই দুশ্চিন্তা, হতাশা এগুলো দূর হবে। আর আপনি যদি কথা না বলে একা একা থেকে যান, আপনার সমস্যার সমাধান হবে না। আপনি যে সমস্যায় পড়েছেন, আপনি আপনার আপনজনের সাথে শেয়ার করুন। আপনি আপনজনের সাথে শেয়ার করুন। একা নিজের ভিতরে রেখে আপনি সেই সমস্যা মুক্ত হতে পারবেন না। আপনি সমস্যা মুক্ত তখন হবেন যখন অন্যের সাথে শেয়ার করবেন। অনেকেই আছে যে শুধু খারাপ পরামর্শ দেয় না, অনেক মানুষই রয়েছে ভালো পরামর্শ দেওয়ার জন্য। তাই আপনি সবার সাথে যদি শেয়ার করুন, তার মধ্যে অনেকজন বেরিয়ে দিয়ে আপনার সেই সমস্যার সমাধান করতে, এবং অনেকেই আপনার সমস্যার সমাধান করে দেবে। তাই দুশ্চিন্তা নিয়ে সব সময় থাকবেন না, এতে হিতে বিপরীত ক্ষতি হবে। মানুষ তার জীবনের ভুলগুলো তেমন বুঝতে পারে, মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জীবনের ভুলগুলো মানুষ তখন বুঝবে, সেই সময়ে বুঝবে যখন একটা ভুলের কারণে তার অনেক কিছু হারিয়ে যাবে। খুব খেয়াল করে পথ চলা উচিত, ভুল যাতে না হয়। কারণ একটা ভুলের কারণে আমাদের কাছ থেকে অনেক কিছু হারিয়ে যায়। খুব ভালোভাবে খেয়াল করে চলতে হবে, যাতে করে এরকম কোনো ভুল হয় না যে ভুলের জন্য আপনার জীবন থেকে অনেক মূল্যবান কিছু হারিয়ে যাবে। তাই সবসময় খেয়াল রাখবেন, খুব সতর্কভাবে কাজ করুন। কাজ সতর্কভাবে করার প্রয়োজন, কাজ একনিষ্ঠভাবে করার প্রয়োজন, কাজ একাগ্রতার সাথে করার প্রয়োজন। এমনভাবে কোনো কাজ করবেন না যে কাজের জন্য আপনি অনেক বড় ভুল করে ফেলবেন, এবং সেই ভুলের মাসুল আপনাকে সারাটা জীবন দিতে হবে। সেই ভুলের মাসুল আপনাকে সারা জীবন দিতে হবে, এরকম ভুল করবেন না। খুব কনসিয়াসলি প্রত্যেকটা কাজ করুন, দেখবেন কাজে আপনি সফলতা আসছে। ভুল হবে তা ঠিক, কিন্তু ভুল থেকে আমাদের শিখতে হবে। কিন্তু এরকম কোনো ভুল করব না যে ভুলের জন্য সারাটা জীবন আমি অনুশোচনার আগুনে দগ্ধ হব। এরকম কোনো ভুল আমি করব না। তাই সব সময় সতর্কভাবে চলা উচিত। মানুষের দাম বেড়ে যায় কখন জানেন? আপনি কি জানেন একজন মানুষের দাম কখন বেড়ে যায়? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, যখন তুমি তাকে খুব আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যে তার কাছে আর তোমার জন্য কোনো মূল্য নেই। তোমার কথার, তোমার কাজের কোনো মূল্য নেই তার কাছে তোমার। অর্থাৎ তুমি যাকে বেশি গুরুত্ব দেবে, সেই তোমাকে গুরুত্ব দেবে না। সেই তোমাকে এমনভাবে ভাব দেখাবে যে যে তার কাছে তোমার জন্য কোনো সময় নেই, কোনো মূল্যই নেই তোমার।
তাই এত তাড়াতাড়ি মানুষকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমি আমার জীবনে দেখেছি মানুষকে বেশি গুরুত্ব দেওয়ার পর মানুষ মাথায় উঠে যায়। বেশি গুরুত্ব দিলে সে এমন ভাব দেখায় যে এমনভাবে দেখায় যে তার তোমার তোমার কোনো মূল্য তার কাছে নেই। সে এমন ভাব দেখায়। সবসময় একটা লিমিট রেখে চলুন, একটা লিমিট রেখে চলুন, একটা লিমিট রেখে তার সাথে সম্পর্ক রাখুন। যদি লিমিট রেখে সম্পর্ক না রাখেন তাহলে আপনি তাকে মাথায় তুলবেন, নামাতে পারবেন না। মাথায় তুলবেন, নামাতে পারবেন না। সে ভাববে যে সে ছাড়া আপনার কোনো পথ নেই। সবসময় নিজের আবেগকে কন্ট্রোল রাখুন, বিবেককে কাজে লাগান। আবেগকে কন্ট্রোল রাখুন। আবেগকে যদি কন্ট্রোল না রাখতে পারেন চলবে না। প্রতিটা মুহূর্তে আমরা আবেগকে কন্ট্রোল রাখার প্রয়োজন। সবসময় আবেগ দিয়ে কাজ হয় না। অনেক কিছু আলোচনা করলাম বন্ধুরা। তার থেকে আমরা যেটা বুঝলাম যে জীবন অনেকটাই কঠিন। জীবনের প্রতিটা পথ, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সোপান খুব সতর্কভাবে চলা উচিত আমাদের। মানুষের সাথে সম্পর্ক করতে গেলে খুব বুঝে শুনে করা উচিত। কোনো মানুষকে অতিরিক্ত যদি আপনি গুরুত্ব দেন তাহলে আপনি বিপদে পড়বেন। যত সময় পারা যায় নিজে চুপ থাকুন। দেখবেন একদিন আপনার সাথে যে খারাপ ব্যবহার করছে সেও আপনার পায়ে এসে পড়বে। তাই সবসময় চুপ থাকার চেষ্টা করি আমরা, এবং মানুষের সাথে সম্পর্ক খুব দৃঢ় স্থিরভাবে ভালো করে যাচাই করে তাকে ভালো করে বুঝে তার সাথে আমরা সম্পর্ক করি। এবং যারা নিজের আপনজন তারা যদি আপনাকে পর ভাবে তাহলে তাদেরকেও তো গুরুত্ব দেওয়ার দরকার নেই। আপনার আপনজন আপনাকে যদি সে পর ভাবে তাহলে কেন আপনি তাকে এত গুরুত্ব দেবেন? কারণ সে আপনাকে চায় না। আর যে আপনাকে চায় না তার জন্য আপনি কি করবেন? কেউ যদি আপনাকে চায় না তাহলে তার জন্য আপনি কি করবেন? আপনি চুপচাপ থাকবেন, দেখবেন একদিন আসবে সে। একদিন সে তার ভুল বুঝবে এবং সে ফিরে আসবে। সবসময় মানুষের বিশ্বাসের মর্যাদা দেয়। বিশ্বাসের মর্যাদা দেওয়ার দরকার। যারা বিশ্বাসের মর্যাদা দেয় না তাদের মধ্যে ন্যূনতম মূল্যবোধটুকু নেই, ন্যূনতম মানবাধিকতা বোধটুকু নেই। তাই মানুষকে বিশ্বাসের মূল্য আমাদেরকে দিতে হবে। আজ এই পর্যন্ত। কাল আরো কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তার আগে বলছি আগামীকাল অর্থাৎ আজকে 2 তারিখ 2 জুলাই রাত 8 ঘটিকার সময় আমি প্রতিকৃত ইউটিউব চ্যানেলে লাইভে এসে এইচএস সেকেন্ড ইয়ারের এবং এইচএস ফার্স্ট ইয়ারের MIL বাংলার ক্লাস নেব। ততক্ষণ আপনারা শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, ভালোভাবে থাকবে, ভালোভাবে সময় কাটাবে, নিজের জীবনকে আরো উন্নত করুন, নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলুন। সুন্দরভাবে গড়ে তুলতে যতটুকু করণীয় তাই করুন। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আজ এই পর্যন্তই। জয় হিন্দ।